আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমাদের বাগানের একটা ভিডিও। দেখতে পাইতেছেন আমাদের আম্রপালি আম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পাকতে শুরু করেছে। যেহেতু আমাদের একটু লেট ভ্যারাইটি, এই জন্যে এখন থেকে মোটামুটি এই যে 2-1 দিন থেকেই দেখা দিতেছে আমাদেরগুলা। এই যে দেখেন এরকম এই যে পাকা অনেকটা একবারে এই যে নিচে পড়ে গেছে, তো এটা পাখিটা খেয়ে নিয়েছে। আর এই যে দেখেন পাকা আম কীরকম ঝুলতেছে। পাকা আম হলে এই যে মাছি পোকা যেটা, এটাতে যে এর সুযোগটা হয় বেশি। মানে আল্লাহকে একটা এমনই চোখ দিয়েছে যে মানে চোখের চাইতে নাকের পাওয়ার বেশি। চোখ তো সবগুলা আমি দেখতেছি, কিন্তু এই যে দেখেন সবগুলা গাছ পাকা আম। আমরা গাছ পাকা আমও বিক্রি করতেছি। অনলাইনে তো গাছ পাকা আম দেওয়া যায় না, তবে গ্রামে শহরে এখানে চলতেছে। মানে এক এক দিন এক এক দর চলতেছে, তবে দরটা যেহেতু যে দিন যেভাবে চলে, এই যে দেখেন পাকা, এই যে পাকা এগুলা। আর আম্রপালি আম জানেন তো পাকলে মানে বেশি নরম করে খাওয়া যায় না, যেহেতু আম্রপালি আম পাকার পরেই আর একটা মানে বেশি দিন থাকে না এগুলা। এটা হলো আম্রপালির, কিন্তু মিষ্টি, অতিরিক্ত মিষ্টি। এটা আম্রপালির ব্যাপারে বলাই লাগবে না, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। প্রচুর পরিমাণে মিষ্টি এগুলা। আর আম মাশাআল্লাহ প্রচুর আম আছে আমাদের, এই যে দেখতে আছেন। তো ইনশাল্লাহ আমরা আম কাঁচাও হারভেস্ট করতেছি, কাঁচাও সেল করা শুরু করেছি আজকে থেকে। অনেকগুলো সবাই আগে থেকে, যেহেতু আমাদের এগুলো একটু লেট ভ্যারাইটি। আর পাকা আম আজকে 3-4 দিন থেকে দেখা দিয়েছে। অন্য অন্য বাগানে প্রায় 20 দিন, অনেক বাগান তো শেষ করে দিল। এই যে পাখিদের খাইয়ে লেছে, যে দেখেন এটা নিয়ে যাবো না, থাকি যাক। পাখিতে খাইছে তো পাখিতেই খাক এটা। আর আমের রং মাশাআল্লাহ খুবই সুন্দর, এই দেখতে আছে। আর নিয়মিত স্প্রে, এই যে ফেটে গেছে। আসলে ফেটে যাওয়ার কারণই হলো যেটাতে দাগ আছে, এই যে এখানে খট্টি ছিল আগে একটা, খট্টি দাগ থাকলে এটা আম ফেটে যাবে এটা। আর আম্রপালি যদি স্প্রে ঠিক মতো না থাকে, স্প্রেটাই হলো আম্রপালির মেন। আম্রপালিতে স্প্রে যদি ঠিক মতো না করা যায়, তাহলে কিন্তু আম্রপালি এই ছোটো কালো ফেটে যায়, আবার বড় হয়েও ফেটে যায়। যে দেখেন কীরকম কালারটা, অবশ্য একটা এক্সিলেন্ট কালার আছে। যেহেতু এটা মোবাইলে অতটা ম্যাচ করে না, যারা দেখতে ভিডিওটা হয়তো পরিপূর্ণ দেখলে বুঝতে পারবেন। তবে এগুলা আম আমাদের 2 কোয়ালিটি আছে, একগুলা 10 আছে আর 3 আছে, দুটাই। না, এই যে 10 আবার 3, 8 যেটা বলে 8, সেটাও আছে। এটা একটু দেখতে একটু লম্বাটা লাগে, কিন্তু খাওয়ার স্বাদে প্রায় সেমই। খাওয়ার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না যে এটা খেতে একটু কম মিষ্টি, ওটা বেশি মিষ্টি, এটা বলার নেই। এই যে দেখেন এটা দেখা যাচ্ছে না, কিন্তু আসলে আম অনেকগুলাই পাইকে আছে। যেহেতু এদিকে কালকে আসি নাই, সেই জন্যে। আর এখন মানে যে গাছে আম পাকা দেখা দিয়েছে, এখন পর্যন্ত সীমাবদ্ধ, সেই গাছের বাইরেও গেছে, তার লেগে না বুঝেছে। কিন্তু আম মাশাআল্লাহ এখনও আমাদের সব গাছেই পাকে নাই। যেগুলোর ভিতরে যেটা 10 বলতেছে,
ওটাই বেশি দেখা দিয়েছে। আর যেটা 8 মূলত এটা একটু লেট, সবাই জানেন। কিন্তু এগুলা আমের আরেকটা দিক আছে যেগুলা আপনার আম পাইকা যাওয়ার পরও অত পড়ে না। এই যে দেখতেছেন, আম পাকার পরও খুব একটা ঝরে পড়ে যায় না। এগুলা গাছে দেখতেছেন আমের সাইজ মার্শাল্লাহ খুবই ভালো আছে। আমাদের কাছে এবার উপরে খুব একটা আম নাই, ভিতরে আম বাগানের বাহির থেকে অতটা কেউ বুঝতে পারবে না, কিন্তু ভিতরে আলহামদুলিল্লাহ খুবই ভালো আম আছে। তো কাঁচাও আমরা যেহেতু সেল করতে লেগেছি, সেই হিসাবে যদি কাউরে যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। ভালো কোনো ফরমালিন ছাড়া, কোনো ধরনের ফরমালিন, কোনো ওষুধ বিসুখ মানে ওষুধ ছাড়াই আমরা আম দিয়ে থাকি, সেল করে থাকি। এর আগে আমরা কাটিমন সেল করা হয়ে গেছে আমাদের। আর অন্য অন্য আমের ভিতরে আমরা খিরসাপাত সেল করলাম, আমাদের ছিল কিছু। আর খিরসাপাতের যেহেতু খিরসাপাত এই যে দেখতেছেন কীরকম লাল হয়ে গেছে। আসলে আমের যেগুলোতে আম কম থাকে এটা সবাই জানে, যেগুলোতে গাছে আমরুপালি একটু কম আছে সেগুলাই যে হেভি। দেখছেন এগুলো বেশি থাকলেও আমের সাইজ খুবই ভালো আছে, খুব বড় বড় আম আছে দেখতেই পাচ্ছেন। যেরকম আম সেরকম সাইজও খুবই ভালো আছে এই যে। আর পাকা আমও প্রচুর পাকা আম, মানে আম পাকতে লেগেছে এই যে 3-4 দিনের ভিতরে। এই যে দেখছেন এরকম একবারে লাল হয়ে গাছে। কেউ যদি বাগানে এসেও কিনতে চান তো সমস্যা নাই, চলে আসেন বাগান থেকে নিজে হাতে বেড়ে নিয়ে যেতে পারবেন। এখানে থাইকা একদিন আমাদের এখানে থাইকা বেড়িয়ে যে সব চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো সব দেখে আবার ভালো আম নিয়ে যেতে পারেন এখান থেকে। তো সবাই আসবেন। আর আম যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, যেটা স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে। যদি কাউরের লাগে আম তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা অনলাইনে কোরিয়ার সার্ভিসে দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।